খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মমতার ঝুলিতেই কি 234 আসন? ফল ঘোষণার আগেই বোমা ফাটালেন অখিলেশ যাদব। এবার প্যান্ট খুলে পালাবে বিজেপি। গণনার 24 ঘন্টা আগেই তৃণমূল সাংসদের বিস্ফোরক পোস্টে তোলপাড় কোচবিহার। ভোটের ফল আসার আগেই বোমা মগরাহাটি। মাঝপথে হাত ছেড়ে ঘাসফুলে কংগ্রেস প্রার্থী। তোলপাড় রাজ্য রাজনীতি। 2021-এর পুনরাবৃত্তি হবে না। অপ্রত্যাশিত ফলের জন্য তৈরি থাকুন। ভোট গণনার আগেই শ্রমিকের হুঙ্কারে কাঁপছে রাজ্য। তৃণমূল পেতে পারে 234 আসন। হঠাৎ এলো এই ভবিষ্যৎবাণী। কেঁপে গেল বাংলার রাজনীতি। ফল ঘোষণার আগে বিস্ফোরক হুমায়ুন কবির। 4 মিনিট পর মমতা অভিষেক কোথায় যাবেন জানালেন ভরতপুরের প্রাক্তন বিধায়ক। গণনার কয়েক ঘন্টা আগেই শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। তুফানগঞ্জের এসডিওর পদক্ষেপে তোলপাড় বঙ্গ রাজনীতি। ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজার। রাতারাতি গৃহহীন বহু পরিবার। ক্ষোভে ফুঁসছে এলাকা। নওসাদ সিদ্দিকী ভাইরাল মাচ্চুর গান। বিতর্কের মধ্যে বড় কথা বলে দিলেন নওসাদ। অবরোধ তুলতে হবে হরমুজে। যাবতীয় নিষেধাজ্ঞা ইতি। ইরানের 14 দফা প্রস্তাব। কি বললেন ট্রাম্প? রাজনৈতিক স্বার্থে নিয়োগ। নয়া নীতিতে 1594 জন আধিকারিককে ছাঁটাই বলেন্দ্র সরকারের। বাংলায় কি পরিবর্তনের হাওয়া নাকি প্রত্যাবর্তন? আগামীকাল ফল ঘোষণার আগে এক নজরে দেখে নিন বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট। ত্রিকোণ প্রেমের জেরে রিটেক। ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক। পুরুলিয়ার গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি সামলাতে বেগ পেল পুলিশ। কসবা গণধর্ষণ কাণ্ডের 1 বছরের মধ্যেই শুরু বিচার পর্ব। প্রথম দিন কারা সাক্ষ্য দিলেন? স্বরূপনগর সীমান্তে বিপুল পরিমাণ বাংলাদেশি অর্থ সহ গ্রেফতার ভারতীয় যুবক। ভোটের ফলের আগেই শোরগোল। তামিল মসনদের চাবিকাঠি কি বিজয়ের হাতে? কোন জোটে টিভিকে রইল 5 সম্ভাবনা? মমতার ঝুলিতেই কি 234 আসন? ফল ঘোষণার আগেই বোমা ফাটালেন অখিলেশ যাদব। বাংলায় বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কিন্তু তার আগেই রাজনৈতিক পারদ চড়ালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে টুইটার হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে তিনি দাবি করলেন বাংলায় দিদি ছিলেন এবং তিনি থাকছেন। শুধু তাই নয়, অখিলেশের ভবিষ্যৎবাণী বাংলার মানুষ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে 234টি আসনে এগিয়ে দিয়েছে। বিজেপিকে মিথ্যের সোন পাপড়ি কটাক্ষ। বিজেপিকে আক্রমণ করতে দিয়ে অখিলেশ এক অভিনব উপমা ব্যবহার করেছেন। তিনি লেখেন, বিজেপি হলো মিথ্যের সোন পাপড়ি। এক মিথ্যের উপর এরা আরো এক মিথ্যের প্রলেপ দেয়। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন নানা অজুহাত খুঁজছে। ফলতা পুনর্নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে তো ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় সরাসরি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন সপা প্রধান। তাঁর প্রশ্ন, যেখানে প্রতিটি বুথ কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ছাউনিতে পরিণত হয়েছিল, সেখানে বুথ দখলের অভিযোগ ওঠে কি করে? অখিলেশ কটাক্ষ করে বলেন, যদি সত্যিই কোনো অনিয়ম হয়ে থাকে তবে তার দায় ওই বুথে নিযুক্ত অবজারভারদের। তাদের বরখাস্ত করে পুনর্নির্বাচনী খরচ তাদের পকেট থেকে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এবার প্যান্ট খুলে পালাবে বিজেপি। গণনার 24 ঘন্টা আগেই তৃণমূলের সংসদের বিস্ফোরক পোস্টে তোলপাড় কোচবিহার। ভোটের ফল বেরোতে এখনো বাকি কয়েক ঘন্টা, কিন্তু তার আগেই কোচবিহারে রাজনৈতিক পারদ চড়ালেন তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। শনিবার গভীর রাতে তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সরাসরি বিজেপিকে নিশানা করে সাংসদ যা লিখেছেন তাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে দাবি করছে গেরুয়া শিবির। শনিবার গভীর রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে জগদীশ বর্মা বসুনিয়া লেখেন, 2021-এ বিজেপির কাউন্টিং এজেন্ট গেঞ্জি খুলে পালিয়েছিল, এবার তাদের প্যান্ট খুলে পালাতে হবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ, গণনার দিন এজেন্টদের ভয় দেখাতেই এই ধরনের কুরুচিকর ও হুমকিকর পোস্ট করেছেন তিনি। সেতাইয়ের দাপুটে নেতা হিসেবে পরিচিত জগদীশ বর্মা বসুনিয়া বরাবরই ঠোঁট কাটা। স্থানীয় মহলে গুঞ্জন, তার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। 2019-এ লোকসভা নির্বাচনে হারের পর তার বাড়িতে হামলা এবং দীর্ঘ সময় ঘরছাড়া থাকার অভিজ্ঞতা রয়েছে তার। বলে 2022-এ সংসদ হওয়ার পর তার প্রভাব আরো বাড়ে। কয়েকদিন আগেই তিনি লিখেছিলেন, 4 মে ডিজে আর ঢাকের তালি সবুজ আবির খেলবে তৃণমূল, কিন্তু এবারে প্যান্ট খুলে পালানোর মন্তব্য সব বিতর্ককে ছাপিয়ে গিয়েছে। উত্তপ্ত কোচবিহার, কমিশনের নজরে কি এই পোস্ট? কোচবিহারের রাজনৈতিক ইতিহাস বরাবরই রক্তক্ষয়ী ও সংবেদনশীল। এবারের নির্বাচনেও যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইঙ্গিত মিলেছে। গণনার ঠিক আগের দিন একজন
জনপ্রতিনিধির এমন মন্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বাড়তি চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার, নির্বাচন কমিশন এই বিতর্কিত পোস্টের পরিপ্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা। রাজ্য রাজনীতির নজর এখন উত্তরবঙ্গের এই জেলাটির দিকে। ব্যালট বাক্স খুললেই কার জয় জয়কার হবে তা জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই। তবে তার আগেই তৃণমূল সংসদের এই হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলল তা নিশ্চিত। ভোটের ফল আসার আগেই বোমা মগরাহাটে, মাঝপথে হাত ছেড়ে ঘাস ফুলে কংগ্রেস প্রার্থী, তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু ইভিএম খোলার আগেই দক্ষিণ 24 পরগনা মগরাহাট পশ্চিমে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। মগরাহাট পশ্চিম কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আব্দুল মাজিদ হালদার ভোটের ফল প্রকাশের আগেই শিবির বদলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গণনার আগেই প্রার্থীর এই ডিগবাজি গিয়ে সরগরম বাংলার রাজনৈতিক মহল। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হাত ধরেই শাসক দলে নাম লিখিয়েছেন কংগ্রেস প্রার্থী মাজিদ হালদার। উল্লেখ্য, শামীম আহমেদ নিজে একসময় কংগ্রেসের ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। এবার নিজের প্রাক্তন দলের প্রার্থীকেই নিজের শিবিরে টেনে নিয়ে কার্যত চমক দিলেন তিনি। তবে লড়াইয়ের ময়দানে থাকা একজন প্রার্থী ফল ঘোষণার আগেই কিভাবে দল বদল করেন তা নিয়ে উঠছে বড় সড় প্রশ্ন। গণতন্ত্রের উপর আঘাত, ক্ষুব্ধ শুভঙ্কর সরকার। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সাফ কথা, এটি সরাসরি গণতন্ত্রের উপর আঘাত। কংগ্রেসের প্রতীকে লড়াই করে এবং দলের খরচে প্রচার চালিয়ে এভাবে মাঝপথে দল বদল করা গুরুতর অপরাধ। তিনি আরো আশঙ্কা প্রকাশ করেছেন যে ফল ঘোষণার পর রাজ্যে ঘোড়া কেনাবেচার রাজনীতি আরো বাড়তে পারে। ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস নেতৃত্ব। যদিও কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ মেলেনি বলে দাবি তাদের। নালিশ ও অভিযোগের পাহাড় শুধু দলবদল নয়, নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের কাছে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস। কালীঘাট থানার ওসি বারবার বদলি, স্ট্রংরুম ঘিরে উত্তেজনা এবং বুথে এজেন্টে ঢুকতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ তুলেছেন শুভঙ্কর সরকার। তার মধ্যে এবারে নির্বাচন প্রক্রিয়ার কিছু ঘটনা অত্যন্ত লজ্জাজনক। অস্বস্তিতে কংগ্রেস শিবির। বগরাহাটে এই ঘটনার পাশাপাশি এআইসিসি নেতা গোলাম আহমেদ মিডের একটি মন্তব্য কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। মিড ইঙ্গিত দিয়েছেন বাংলা তৃণমূল ক্ষমতায় ফিরতে পারে। যেখানে কংগ্রেস এবার এককভাবে লড়াইয়ের পথ হেঁটেছে, সেখানে দলের শীর্ষ নেতার এমন মন্তব্য এবং প্রার্থী দলবদল দুইয়ে মিলে গণনার আগের দিন কার্যত কোণঠাসা হাত শিবির। তৃণমূল পেতে পারে 234 আসন। হঠাৎ এলো এই ভবিষ্যৎবাণী, কেঁপে গেল বাংলার রাজনীতি আর মাত্র কয়েক ঘন্টা। সোমবারই বাংলার ভোটের ফল প্রকাশ। মমতার সরকারি প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, পাল্লা ভারী কার, তুঙ্গেই চর্চা। এসবের মধ্যে তৃণমূল নেত্রীর প্রতি এলো অভিনন্দন বার্তা। বড় ভবিষ্যৎবাণী করলেন সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব। গণনার আগের দিনেই জানিয়ে দিলেন এবার পশ্চিমবঙ্গে ভোটে তৃণমূল কংগ্রেস কটা আসন পেতে চলেছে। বঙ্গের ভোট গণনায় এবার 165 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এই ইস্যুতে রবিবার সরব হয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। ফলতাই পুনর্নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছেন সমাজবাদী প্রধান। এক্স প্ল্যাটফর্মে অখিলেশ লিখেছেন, বিজেপি হলো মিথ্যার এক সোনালী প্রলেপ। তার একের পর এক মিথ্যার স্তূপ গড়ে তোলে। বাংলার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্তটি প্রমাণ করে যে বিজেপি তাদের চরম লজ্জাজনক পরাজয় থেকে মুখ লুকানোর জন্য একটি অজুহাত খুঁজছে। সংবাদ মাধ্যমে প্রতিবেদন এবং টিভি সম্প্রচারের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছেন, এর অর্থ কি এই যে সংবাদ মাধ্যমে কর্মীরা ভোট কেন্দ্রের একেবারে ভিতরে প্রবেশাধিকার পেয়েছিলেন, নিয়ম অনুযায়ী, যা সম্পূর্ণ অসম্ভব, বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সশস্ত্র বাহিনী মোতায়েন করে প্রতিটি বুথকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছিল। নির্বাচন কমিশন এমনকি বুথ দখলের মতো তথাকথিত আশঙ্কার কথা প্রকাশ করেছে। এর অন্তর্নিহিত অর্থ হলো সেখানে নিযুক্ত পর্যবেক্ষকদের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তাই সবার আগেই তাদেরই বরখাস্ত করা উচিত। সাধারণ মানুষ কথা বলছেন যে যদি সত্যিই কোনো অনিয়ম ঘটে থাকে, তবে এই পুনর্নির্বাচনের যাবতীয় খরচ সেই সব সরকারি আধিকারিকদের বেতন ভাতা থেকেই আদায় করা উচিত, যাদের অবহেলা, দুর্নীতি পরায়ণ আচরণ কিংবা অন্যান্য অবাঞ্ছিত কার্যকলাপের কারণে এই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। যাই হোক, সাধারণ মানুষ ভালো কাজই করে জানেন যে যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে এতক্ষণে তার শত শত ভিডিও ফুটেজ প্রকাশ্যে চলে আসতো। এটি আসলে বিজেপির সাজানো মিথ্যারই আরেকটি নতুন স্তর মাত্র। এরপরই এক্সন অ্যাকাউন্টে অখিলেশ লিখেছেন, বিজেপি যতই ষড়যন্ত্রের জাল বুনুক না কেন, রাজ্যের মানুষ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসকে 234টি আসনে এগিয়ে দিয়েছেন। নির্বাচনের ফলাফল নিয়ে কারসাজি করার জন্য বিজেপির প্রতিটি অপচেষ্টায় তৃণমূল কংগ্রেসের সজাগ ও সতর্ক কর্মীদের দ্বারা নস্যাৎ করে দেওয়া হবে। আমাদের সচেতন কর্মীদের প্রতি আমাদের আহ্বান,
হলো যতক্ষণ না জয়ের প্রমাণ হাতে আসছে ততক্ষণ সতর্ক থাকুন, তার আগে কোনো বিশ্রাম নয়। 2021-এর পুনরাবৃত্তি হবে না, প্রত্যাশিত ফলের জন্য তৈরি থাকুন, ভোট গণনার আগে শ্রমিকের হুঙ্কারে কাঁপছে রাজ্য। রাত পোহালে পশ্চিমবঙ্গে 293টি বিধানসভা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ। একদিকে চতুর্থবার ক্ষমতায় ফেরার স্বপ্নে বিভোর তৃণমূল শিবির, অন্যদিকে অপ্রত্যাশিত জয়ের দাবিতে অনড় বিজেপি। রবিবার গণনার আগে সন্ধ্যায় রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে চড়েছে রাজনীতির পারদ। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিন স্পষ্ট ভাষায় বলেন, 2021 সালে পুনরাবৃত্তি এবার আর হবে না। সব গণনা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপির এজেন্টরা থাকবে। তিনি আরও দাবি করেন, জনমত যাতে লুট না হয় সেদিকে কড়া নজর রাখবে দল। তাই শুধু নয়, রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে শ্রমিক বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার 15 দিনের মধ্যে প্রকাশ করা হবে যে বর্তমান সরকার জনবিরোধী সিদ্ধান্ত টিকিয়ে রাখতে মানুষের করের কত টাকা খরচ করেছে। লোডশেডিং তত্ত্বে পাল্টা আক্রমণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে গণনার সময় লোডশেডিং করে কারচুপি করা হতে পারে। জলপাইগুড়িতে তৃণমূল কর্মীদের ট্রান্সফার পাহারা দেওয়ার ঘটনাকেও কটাক্ষ করেছেন শ্রমিক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বরং নজর রাখুন যেন এবার ভবানীপুরে লোডশেডিং না হয়। সেখানে যতই আলো জ্বলুক, ফলাফল এবার তৃণমূলের পক্ষে যাবে না। সমীক্ষা বনাম বাস্তবতা, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুলেছেন বিজেপি সভাপতি। তাঁর দাবি, সব প্রত্যাশা ছাপিয়ে আগামীকাল এক অপ্রত্যাশিত ফল আসতে চলেছে। সমীক্ষার সঙ্গে বাস্তব ফলাফলে কোনো মিল থাকবে না। নিরাপত্তার লৌহ বর্ম। কালকের গণনার জন্য রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে সাখাওয়াত মেমোরিয়াল, প্রতিটি স্ট্রং রুম এখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে। কোনো কোনো জায়গায় 2 মাইল উঁচু গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা। দুর্গাপুরে পুলিশ মাইকিং করে শান্তি বজায় রাখার আবেদন জানাচ্ছে। তবে শ্রমিকের এই অপ্রত্যাশিত ফলের দাবি এবং সেটা বলে ট্রান্সফার পাহারা সব মিলিয়ে আগামীকাল যে এক টানটান উত্তেজনার দিন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।